তাহলে দেখ, আজকে আমরা জিওমেট্রি স্টার্ট করব। তো জিওমেট্রিতে ফার্স্ট চ্যাপ্টার তোরা এক্ষুনি বলে দিবি আমাকে। ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি আমার অ্যাকচুয়ালি জিওমেট্রি পার্ট? এটা কি আমার অ্যাকচুয়ালি জিওমেট্রির টপিক, না এটা আমার অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট জিওমেট্রির টপিক? দেখ, আমি ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস পড়বো। তোদের যে বইটা দেওয়া আছে সেই বইয়ের উপরে কভারে বড় বড় করে হেডিং করা আছে অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল জিওমেট্রি বাই ঘোষ চক্রবর্তী। তোরা এই বইটাই তো কিনেছিস, অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ ঘোষ চক্রবর্তী। তাহলে দাদা, এখানে তো কোনো কনফিউশন থাকার জায়গায় নেই যে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে আমাদের জিওমেট্রি। আমি বুঝেছি আমরা জিওমেট্রি পড়বো, বাট এই চ্যাপ্টারটা ইজ মেইনলি অফ কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রির কনসেপ্ট না থাকলে আমরা ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস কোনোভাবেই পড়তে পারবো না। তাহলে প্রশ্ন হচ্ছে, কোঅর্ডিনেট জিওমেট্রি এই কনসেপ্টটা হঠাৎ এলো কেন? কোঅর্ডিনেট জিওমেট্রি এই কনসেপ্টটা হঠাৎ এলো কেন? দেখ, একটা চ্যাপ্টার আমি শুরু করব, আমি চাইলে চ্যাপ্টারের ফার্স্ট যে থিওরি আছে সেটা দিয়েও শুরু করতে পারি, অসুবিধা নেই। তোদের পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য ওটা এনাফ। বাট একটা চ্যাপ্টার আমরা অনার্স লেভেলে এসে পড়বো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন, হোয়াট ইজ দ্য মোটো অফ দিস চ্যাপ্টার, মানে কেন তৈরি করা হয়েছে চ্যাপ্টারটা। চ্যাপ্টারটা তৈরি করার ফলে আমার কোন ধরনের রিয়েল লাইফ প্রবলেমকে আমরা সলভ করতে পারছি, তো সেগুলো একটু জানা দরকার। তো সেগুলো আমি একটু প্রথম 2-3 মিনিট বলার চেষ্টা করব, তারপর আমি আমাদের যে টপিকটা আছে একদম টপিকে ঢুকে যাবো। তাহলে ফার্স্ট প্রশ্ন হচ্ছে, কোঅর্ডিনেট জিওমেট্রি এই চ্যাপ্টারটা তৈরি হলো কেন, বা কোঅর্ডিনেট জিওমেট্রি এই তৈরি করার পিছনে রিজনটা কি ছিল? কেউ বলতে পারবি একটু? তোদের কলেজে তো স্টার্ট করেছে, একটু বলতে পারবি? ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস বা কোঅর্ডিনেট জিওমেট্রি যে আমরা পড়া শুরু করেছি, কোঅর্ডিনেট জিওমেট্রি তৈরি করার পিছনে বা ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেসই বল, এই চ্যাপ্টারটা তৈরি করার পিছনে মোটো কি ছিল? কেন আমরা এই চ্যাপ্টারটা শিখবো, বা এই চ্যাপ্টারটা শিখে আমাদের লাভ কি? একটু বলো, তুই কি বলতে আমরা পারবি? কোনো কোনো কিছুর পজিশনটা যদি বার করতে চাই, যে কোথায় আছে নির্দিষ্টভাবে, সেই পজিশন বোঝার জন্য আমরা এই চ্যাপ্টারটা পড়বো। একদম কারেক্ট, ভুল কিছু বলেনি। ধর আমি এরকম ভাবে একটা কাজ করছি, ধর এখন না, ধর আমাদের যখন একদম ছোটবেলা, ওই মনে করে দেখ যখন আমরা 2, 3, 4 এই সময়টা আমরা যখন কাটিয়েছি, 2, 3, 4 এই সময়টা যখন আমরা কাটিয়েছি, তখন আমরা বাবা মার সঙ্গে ঘুরতে বেরোতাম হাত ধরে ধরে। তো বাবা মা আমাদের কি বলতো, একটু বুদ্ধি দে। বাবা মা আমাদের কি বলতো? বাবা মা আমাদের বলতো, আমাদের আমাদের হাত ধরে থাকবি, নাহলে কিন্তু হারিয়ে যাবি। আমাদের হাতটা ধরে ধরে চলবি, নাহলে কিন্তু হারিয়ে যাবি। এবার ধর আমি ধরলাম কোনো একটা বাচ্চা হারিয়ে গেল, কোনো একটা জায়গায় গেলাম, বাচ্চা বাবার হাত বা মায়ের হাতটা ছেড়ে আগে এগিয়ে গেল, তো বাচ্চাটা হারিয়ে গেল। তাহলে বাচ্চাটা হারিয়ে গেল মানে বাচ্চাটা এখন এক্স্যাক্টলি কোন পজিশনে আছে, বাবা মাকে খুঁজে বের করতে পারছে? আগে সেটা চিন্তা কর। বাচ্চাটা এখন এক্স্যাক্টলি কোন পজিশনে আছে, বাবা মাকে খুঁজে পাবে? একটু রেসপন্স কর। দেখ, সম্ভব না। সম্ভব না, কারণ বিশাল বড় জায়গা। তো বাবা মা কত জায়গায় খুঁজবে? তাহলে সবচেয়ে বড় কথা, বাচ্চাটা যে হারিয়ে গেল, বাচ্চাটার পজিশনটা বোঝা আমার কাছে ইম্পর্টেন্ট, যে বাচ্চাটা হারিয়ে যাওয়ার পর এখন কোথায় দাঁড়িয়ে আছে। ধর কোনো একটা বাচ্চা এখন 5, 6, 7 পড়ছে, 5-এ পড়ছে, ধরে নে কোনো একটা বাচ্চা 5-এ পড়ছে, তাহলে সেও বাবা মার সঙ্গে ঘুরতে গেল, রাস্তায় হারিয়ে গেল। বাবা মাকে মানে বাবা মার সাথে ঘুরতে গেল, রাস্তায় হারিয়ে গেল। এবার ধর কোনো কারণবশত বাবা মার ফোন নাম্বারটা তার মুখস্থ ছিল, কোনো কারণবশত মায়ের ফোন নাম্বারটা তার মুখস্থ ছিল। এবার তোর মাকে ফোন করে বললো, মা আমি হারিয়ে গেছি, আমাকে এসে নিয়ে যাও। মা আমি হারিয়ে গেছি, আমাকে এসে নিয়ে যাও। তাহলে এবার বলতো তার গার্জেন কোথায় তাকে খুঁজবে? মানে ধর আমি যে বাচ্চা হয়ে ক্লাস 5-এর বাচ্চা, আমি ধর মাকে ফোন করে বলি, মা আমি হারিয়ে গেছি, আমাকে এসে নিয়ে যাও, আমি রাস্তা চিনতে পারছি না। তো আমার মা বাড়ি থেকে কোথায় আসবে বল? ফার্স্ট প্রশ্ন তো আমার মা এটা করবে যে তুই কোথায় দাঁড়িয়ে আছিস সেটা আগে আমাকে বল। তুই কোথায় দাঁড়িয়ে আছিস সেটা আগে আমাকে বল। ধর আমি না একটা জায়গার নামও বললাম যে আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, তাহলে ধর আমি বললাম আমি ইয়েতে দাঁড়িয়ে আছি, আমি খান্না চত্বরে দাঁড়িয়ে আছি, বা আমি উল্টোডাঙায় দাঁড়িয়ে আছি। এবার বল তো, তোরাই আমায় বল, উল্টোডাঙা জায়গাটা কি একটা ছোট্ট জায়গা না একটা বিশাল বড় জায়গা? আমায় বল, উল্টোডাঙা জায়গাটা একটা বিশাল বড় জায়গা না একটা ছোট্ট একটা জায়গা? আমাকে বল, উত্তর দে। একটা অনেক বড় জায়গা। বিশাল বড় জায়গা। তা আমাকে তো আমার মাকে বোঝাতে হবে যে আমি উল্টোডাঙার এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমাকে তো আমার মাকে বোঝাতে হবে যে আমি উল্টোডাঙার এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছি। আমি ব্রিজ থেকে নেমে দাঁড়িয়ে আছি, না ব্রিজ থেকে আর একটু এগিয়ে যে হাটকো মোড়, সেই হাটকো মোড়ে দাঁড়িয়ে আছি, না না আমার যে 3 মাথার মোড়টা উল্টোডাঙায় আমি সেখানে দাঁড়িয়ে আছি।
তো আমাকে এক্সাক্ট লোকেশন না দিলেও আমাকে একটা আইডিয়া দিতে হবে আমার মা বাবাকে, যাতে তারা সেই জায়গাটায় রিচ করতে পারে। তাহলে এক্স্যাক্টলি আমি চাইছি আমি আমার পজিশনটা অন্য কারোর সঙ্গে শেয়ার করতে। আর একটা বেস্ট এক্সাম্পল দেওয়া যায়, ধর আমি উবের বাইক বুক করছি, ধর আমি উবের বাইক বা উবের গাড়ি বুক করছি, ঠিক আছে? তো তোরা ফোন করে কি বলিস, দাদা আমি এই জায়গায় আছি, আপনি কতক্ষণে আসছেন? ইয়েস অর নো বল। প্রত্যেকে করেছে, উবের গাড়ি বুক সবাই করে, উবের বাবুরা। তোরা ফোন করে কি বলিস, দাদা আমি এই জায়গায় আছি, এই জায়গায় যাব, আপনি কতক্ষণে আসছেন? ইয়েস অর নো? এবার ধর তুই বললি আমি বাগুইয়াটি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি বাগুইয়াটি দাঁড়িয়ে আছি। তো বাগুইয়াটি তো দুটো ওয়ে, একটা হচ্ছে যে একটা রাস্তা যেটা টুয়ার্ডস যায় হচ্ছে আবার উল্টোডাঙার দিকে, আর একটা রাস্তা যেটা টুয়ার্ডস যায় এয়ারপোর্টের দিকে। তাহলে আমি কোন দিকটা দাঁড়িয়ে আছি? এবার প্রশ্ন, আমি বাগুইয়াটি সাবওয়ের সামনে দাঁড়িয়ে আছি না বাগুইয়াটি বাস স্টপে দাঁড়িয়ে আছি? তো এতগুলো যে কোয়ারি, তার জন্য কি করে যিনি ড্রাইভার তিনি আমাদের কল করেন, আচ্ছা দাদা আমি বাগুইয়াটি এসে গেছি, আপনি কোথায় আছেন? ইয়েস অর নো? একটু উত্তর দিবি, সবাই চুপ করে থাকিস না বাবা, একটু একটু মন খুলে রেসপন্স কর। তো আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? তো তখন না দাদা আমি এখানে দাঁড়িয়ে আছি, তখন তোর গাড়িটা আসে। তার মানে তুই ডিরেক্টলি বল বা ইনডাইরেক্টলি বল, তুই তোর লোকেশনটা অন্য কারোর হাতে তুলে দিচ্ছিস। তুই কোন পজিশনটা দাঁড়িয়ে আছিস সেই পজিশনটা তুই অন্য কারোর হাতে তুলে দিচ্ছিস। তো সেইটাই হচ্ছে আমার রিজন টু ফর দিস চ্যাপ্টার ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। আমার টার্গেট আমার লোকেশন খুঁজে বার করা, আমার টার্গেট আমার লোকেশনটা খুঁজে বার করা। এবার প্রশ্ন হচ্ছে বাবা, দেখ তো আমরা জিওমেট্রি মানে, তোরা যেহেতু 12 পাস করে ফার্স্ট সেমিস্টার পড়তে এসেছিস, মানে আমি বাইরে ফল ধরেছি, তোরা 12 পাস করে একটু পড়াশোনা করে এসেছিস। বলতো 12 যখন তোরা পড়াশোনা করেছিলি, আমি আগে 11-এ আসছি, ঠিক আছে? তোরা 11-এ জিওমেট্রিতে কোন কোন চ্যাপ্টার্স পড়েছিস একটু মনে আছে? জাস্ট আমাকে দুটো বা তিনটে চ্যাপ্টারের নাম বল। জিওমেট্রি আন্ডারে তোরা কোন চ্যাপ্টার্স গুলো পড়েছিস ক্লাস 11, একটু মনে পড়ে বাবা দেখ তো? সার্কেল, ইলিপস, বাহ, তারপরে হাইপারবোলা, প্যারাবোলা। আমি একটু আসার চেষ্টা করি। ফার্স্ট চ্যাপ্টারে ছিল ইন্ট্রোডাকশন অফ কোঅর্ডিনেট জিওমেট্রি। চ্যাপ্টার 2 ছিল স্ট্রেট লাইন, তারপর ছিল সার্কেল, তারপর ছিল ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা। ইয়েস অর নো উত্তর দিই বাবা। তো আমি যে এতগুলো নাম বললাম, স্ট্রেট লাইন, সার্কেল, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা, এরা কত ডাইমেনশনাল কার্ভ রে? এরা একটা কার্ভ, কিন্তু এরা কোন ডাইমেনশনের কার্ভ একটু উত্তর দে। পড়েছিলাম জিওমেট্রি, আমরা ক্লাস 11-এ পড়েছিলাম জিওমেট্রি ইনটু ডি। যখন আমরা 12-এ এলাম বাবা, 12-এ দেখ আমাদের জিওমেট্রি পার্টটা খুবই অল্প ছিল। অ্যাকচুয়ালি জিওমেট্রি বলা যায় না, 12-এর জিওমেট্রিটাকে আমরা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট জিওমেট্রিও বলতে পারি বা ভেক্টর ফর্মও বলতে পারি। সেখানে আমরা জিওমেট্রিটা কোন ডাইমেনশনে করেছি মনে করতো? দেখ ছিল এক্স্যাক্টলি, বিকজ একটা চ্যাপ্টার ছিল স্ট্রেট লাইন ইন 3D। ইয়েস অর নো একটু উত্তর দে। বিকজ একটা চ্যাপ্টার ছিল স্ট্রেট লাইন ইন 3D। ইয়েস অর নো একটু উত্তর দে বাবা। ডিরেকশন, কোসাইন্স, ডিরেকশন, রেশিওস। তো তোরা পুরো কাজটাই করেছিস কিন্তু 3D তে। তাই আমার প্রশ্ন এখন, তো তোরা জানিস জিওমেট্রি মানে তার দুটো প্লেস হতে পারে, একটা এনি টু ডাইমেনশনাল রিজিয়ন বা 2D, আর একটা 3 ডাইমেনশনাল রিজিয়ন মানে 3D। তাই আমি যে এই ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেসটা করবো, এটা আমি কোন চ্যাপ্টারের আন্ডারে? এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন। আমি যে এই ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেসটা করবো, এটা আমি কোন চ্যাপ্টারের আন্ডারে পড়া শুরু করবো? এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন। তো উত্তরটা হচ্ছে, আমরা যে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেসটা করবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট 2D। বিকজ আমরা যখন কোনো একটা জায়গায় জিওমেট্রিটা স্টার্ট করছি, আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। বেসিক মানে আগে 2D, তারপরে 3D। আর আমাদের 3Dও সিলেবাসে আছে। আগে আমরা 2Dটা পড়াশোনা করব, 2Dটা পড়াশোনা হয়ে গেলে আমরা তারপর 3Dতে যাবো। তো আমরা যে এই ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস করবো, এটা কিন্তু আমরা 2Dতে পড়বো। তাহলে এবার তোরা বললো 2D বা 2 ডাইমেনশন। তাহলে 2 ডাইমেনশন মানে বলতো, যদি 2 ডাইমেনশনে কোনো একটা পয়েন্টের পজিশন আমাকে খুঁজে বার করতে হয়, 2 ডাইমেনশনে আমাকে যদি কোনো একটা পয়েন্টের পজিশন খুঁজে বার করতে হয়, আমার কি লাগে একটু বলতো? এটা তোরা ক্লাস 11-এই পড়েছিস। যদি আমরা 2D তে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট খোঁজার চেষ্টা করি, ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডের প্রশ্ন, 2D তে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করবো, 2D তে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করবো, এক্স্যাক্টলি তার জন্য আমার লাগে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট। এক্স কোঅর্ডিনেট কে আমরা বলি অ্যাবসিসা, আর ওয়াই কোঅর্ডিনেট কে আমরা বলি অর্ডিনেট। ইয়েস অর নো একটু উত্তর দে। এক্স কে বলি অ্যাবসিসা আর ওয়াই কে বলি অর্ডিনেট। এবং এটা ছাড়াও আমার কি লাগতো? কটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লাগতো আমাকে বলতো? 2D তে আমি যদি গ্রাফকে রিপ্রেজেন্ট করতে চাই, আমার কটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লাগতো? দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন লাগতো। তো সবার আগে আমি সময় নষ্ট না করে
আমি দুখানা মিউচুয়ালি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ড্র করার চেষ্টা করছি। তো ধরছি এটা হচ্ছে একটা আমার স্ট্রেট লাইন, এটা হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন। তাহলে আমি ধরছি এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইন এই অ্যাক্সিসটাকে বলা হয় হরাইজন্টাল অ্যাক্সিস। এই অ্যাক্সিস কে বলা হয় হরাইজন্টাল অ্যাক্সিস অর এক্স অ্যাক্সিস। এই লাইনটাকে বলা হয় হরাইজন্টাল অ্যাক্সিস অর এক্স অ্যাক্সিস। আমি নাম দিচ্ছি এটা এক্স, এটা এক্স ড্যাশ। আর এই যে ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইনটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিস। তো আমি এটাকে নাম দিচ্ছি ওয়াই, এটাকে নাম দিচ্ছি আমি ওয়াই ড্যাশ। তো এই যে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে, এই যে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস আছে, এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস যে পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করছে, যে পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করছে, বলতো এই পয়েন্টটাকে আমরা কি নাম জানি? এই পয়েন্টটাকে আমরা O stands for origin, যার কোঅর্ডিনেট 0,0। এবং নট অনলি দ্যাট, আমাদের শেখানো হয়েছিল যে আমরা এই 2D তে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট, আমরা এই 2D তে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট অলওয়েজ মেজার করব উইথ রেসপেক্ট টু দা অরিজিন। এই 2D তে আমরা যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট মেজার করব উইথ রেসপেক্ট টু দা অরিজিন ও। ফর এক্সাম্পল, ইফ আই কনসিডার a point capital P on that, well, I consider the coordinate of the point is x comma y. Then can you tell me what is the length of x and what is the length of y? Can you please tell me what is the length of x and what is the length of y? So at first we will draw two perpendicular straight line on both of the axes. At first we will draw two perpendiculars from the point P on the x-axis and on the y-axis. তাহলে আমি P পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, তাহলে হচ্ছে এই একটা পারপেন্ডিকুলার। সিমিলারলি P পয়েন্ট থেকে আমি y-axis এর উপর আরেকটা পারপেন্ডিকুলার ড্র করছি এটা, এবং পারপেন্ডিকুলার গুলোর আমি নাম দিচ্ছি PM and PM. So this is perpendicular means this is 90, this is perpendicular means this is 90. তাহলে এবার আমাকে বলতো, যদি আমার P পয়েন্টের কোঅর্ডিনেটটা x, y হয়, তাহলে কোন ডিসটেন্সটা x আর কোন ডিসটেন্সটা y হবে? একটু রেসপন্স কর প্লিজ। কোন ডিসটেন্সটা x আর কোন OM টা x আর PM টা y। OM X আর Y টা ভেরি গুড। OM টা হচ্ছে আমার x আর MP বা PM টা হচ্ছে আমার y। এবার আমাকে দেখতে বাবা, OMPN এই ফিগারটা কি রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি? OMPN এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে? একটা রেক্টাঙ্গেল ক্ষেত্র। এর অপোজিট সাইডস গুলো কি হয়? ইকুয়াল। তাহলে OM যদি x হয়, তাহলে বলতো NP টাও আমার অ্যাকচুয়ালি কি x, এন্ড সিমিলার ব্যাপারে PM যদি হয় আমার y, তাহলে ON এটাও আমার কি হবে বাবা? y। S1/2 তো। তাহলে আমি অরিজিন থেকে কোনো একটা পয়েন্ট পি তে যাচ্ছি, দেখ ভালো করে বোঝ। আমার কাছে অরিজিন, আমাকে পি পয়েন্টে দেওয়া আছে, আমার বলছে অরিজিন থেকে পি পয়েন্টে যাও। তো আমি চাইলে কিন্তু অরিজিন থেকে পি পয়েন্টে যাওয়ার জন্য আমি এই লাইনটাকেও জয়েন করে দিতে পারতাম, বিকজ দুটো পয়েন্টকে জয়েন করার জন্য ইনফাইনাইট পাথ থাকে। দুটো পয়েন্টকে জয়েন করা যায় ইনফাইনাইট পাথ দিয়ে। তো আমি চাইলে ডিরেক্ট ও থেকে পি পয়েন্ট দিতে পারতাম, বাট আমি কি গেলাম? দেখ আমি কিন্তু যাইনি। তো আমার যাওয়ার পিছনের রুলটা কি? আমাকে বলছে আমাকে ও পয়েন্ট থেকে পি পয়েন্টে যেতে হবে এমন ভাবে, আমাকে এমন পাথ বরাবর ও পয়েন্ট থেকে পি পয়েন্টে যেতে হবে such that the path must be along or parallel of both the coordinate axis. আমি ও পয়েন্ট থেকে পি পয়েন্ট যেতে পারি ডাইরেক্ট একটা স্ট্রেট লাইন জয়েন করে, কিন্তু আমি যাব না। আমাকে এই জায়গাটায় একটা কন্ডিশন দিয়ে বেঁধে রেখেছে যে তুমি ও পয়েন্ট থেকে যে কোনো পয়েন্ট পিতে যেতে পারো, কিন্তু তোমার মানে তোমার যাওয়ার প্যাটার্নটা হবে, তোমাকে মুভ করতে হবে অ্যালং, অনলি অ্যালং দি কোঅর্ডিনেট অ্যাক্সিস। মানে তুমি আইদার এইভাবে মুভ করতে পারো, অর তুমি এইভাবে মুভ করতে পারো। তুমি আইদার হরাইজন্টাল মুভ করতে পারো, অর তুমি ভার্টিক্যাল মুভ করতে পারো। এই দুটো ডাইরেকশন ছাড়া তুমি অন্য কোনো ডাইরেকশনে মুভ করতেই পারো না। তাই তোমার কাছে কটা অপশন? দেখ আমার কাছে দুটো অপশন। আমি ফার্স্ট অ্যালং OM বরাবর গিয়ে তারপর MP এই বরাবর যেতে পারি S1/2 তে। আমি প্রথমে OM বরাবর অ্যালং OM
এক্স ইউনিট গেলাম, তারপর অ্যালং এমপি ওয়াই ইউনিট গেলাম, তারপর আমি পি পয়েন্টে রিচ করতে পারি, ইয়েস অর নো রেসপন্স করবি। আবার কনভার্সলি সবার আগে আমি অ্যালং ভার্টিক্যাল ওয়াই ইউনিট গিয়ে তারপরে অ্যালং হরাইজন্টাল এক্স ইউনিট সেটাও আমি যেতে পারি, ইয়েস অর নো উত্তর দে, বিকজ আই হ্যাভ বোথ দ্য পাথস। তো আমার এখানে কন্ডিশনটাই হচ্ছে আমাকে ও পয়েন্টের থেকে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট পিতে যেতে হবে ইন সাচ আ ম্যানার দ্যাট দ্য পাথ মাস্ট বি অ্যালং অর প্যারালাল, দ্য পাথ মাস্ট বি অ্যালং অর প্যারালাল টু দ্য বোথ অফ দি কোঅর্ডিনেট অ্যাক্সিস। মানে আমি চাইলে ও পয়েন্ট থেকে পি পয়েন্ট এরকম একটা ইনক্লাইন স্ট্রেট লাইন বরাবর যেতে পারবো না, আমাকে প্যারালাল টু কোঅর্ডিনেট অ্যাক্সিস যেতে হবে। তাহলে এই যে কনসেপ্টটা যে আমি এতগুলো কথা বললাম আমি কিভাবে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের দিকে যাব, তো এই যে মন্তব্যগুলো, এই মন্তব্যগুলো করে গেছিল ইন দ্য মিড অফ দি 16th century, সরি 1 minute প্লিজ, ইন দ্য মিড অফ দি 18th century, সরি না 16th century, ইন দ্য ইয়ার, আমি ইয়ারটাও মেনশন করে দিই, ইন দ্য ইয়ার 1619, in the year 1619, mathematician René Descartes এই ম্যাথামেটিশিয়ান ইন দ্য ইয়ার 1619, তো এই কনসেপ্টটা আমার দিয়ে গেছিল। রেনে ডেকার্তে ইন দ্য ইয়ার 1619 এই হোল কনসেপ্টটা আমায় দিয়ে গেছিল, আমাদের কাছে দিয়ে গেছিল। তো তার নাম অনুসারে এই ডেকার্তে, ঠিক আছে, এই উচ্চারণটা ডেসকার্টেস না ডেকার্তে, তো ডি এই এস এর উচ্চারণটা হয় না। তো আমি যদি এখান দিয়ে ডি এস টা বাদ দিই, ধর রেনে ডেকার্তে, এই ডেকার্তে ওয়ার্ড থেকে এই ডি এস টা বাদ দিয়ে, তো ডেকার্তে এই যে ওয়ার্ডটা থেকে ডি টা বাদ দিলে তাহলে কি পড়ে থাকে আমাকে একটু বলতো, একটু বল কি পড়ে থাকে। ডেকার্তে থেকে ডি টা বাদ দিলে কি পড়ে থাকে আমাকে বল। কার্তে। তো সেই কার্তে নাম থেকে এই যে সিস্টেমটা, একে নাম দেওয়া হয়েছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে নাম দেওয়া হয়েছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ফ্রম দি নেম অফ রেনে ডেকার্তে। তো পরবর্তীকালে এই কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ছাড়াও আরো অনেক কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হয়েছে, যেমন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, যেমন তোদের পোলার ইকুয়েশন বলে একটা চ্যাপ্টার সিলেবাসে আছে, তো পোলার কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম। বা তাছাড়া ইন্ট্রিনসিক কোঅর্ডিনেট সিস্টেম বলে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম তোরা পড়বি পরবর্তীকালে। তো প্রচুর মানে অনেক রকম ভ্যারাইটি রকমের কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করা হয়েছে, বাট সবচেয়ে পুরনো এবং যার রেসপেক্টে বাকিগুলোকে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে আমার এই কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটা তৈরি করে গেছে রেনে ডেকার্তে ইন দ্য ইয়ার 1619। জায়গাটা বোঝা গেছে বাবা? তাহলে আমরা যে ট্রান্সলেশন অফ অ্যাক্সেসটা পড়বো, হোয়াট ইজ দ্য মোটিভ অফ দি চ্যাপ্টার, সেটা কি বোঝা গেছে যে আমরা এখানে কি করতে চলেছি? ইয়েস অর নো একটু উত্তর দে। আর তোরা তো এই কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 9 থেকে পড়ছিস, যদি আমি খুব ভুল না হয় তোরা কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 9 থেকে পড়ছিস। তো এই যে কথাগুলো বললাম, এগুলো কি তোরা আগে জানতিস না বাবা? এটা তোদের কাছে নতুন ইনফরমেশন, একদম মন খুলে বলতো। এই যে কথাগুলো বললাম এগুলো কি তোরা সব জানতিস যে কেন তৈরি করা হয়েছে, তার পিছনে কারণ কি ছিল, না নতুন শিখলি? বাকিরা একটু বল। তো তোদের কি ভালো লাগলো? নতুন জানলাম। কথাগুলো বললাম, তোদের কি ভালো লাগলো, না মনে হচ্ছে সকাল সকাল গেছে? হ্যাঁ স্যার, ভালো লেগেছে। ঠিক আছে। যে আর তোদের আরেকটা জিনিস বল, আজকে তোদের ফার্স্ট ক্লাস নিচ্ছি, আমার কি মানে পড়ানোর স্পিডটা কি ওকে? মানে এই স্পিডে যাবো, না আরো ফাস্ট যাবো, বা আরো স্লো যাবো, কি কোনটা করবো? এই স্পিডে যাবো, না আরেকটু ফাস্ট যাবো, বা একটু স্লো যাবো? ভালো আছে স্যার। না স্যার, এটা ঠিক আছে। ওকে ওকে ওকে, আমি এই স্পিডে যাবো। ওকে চলো, কোনো চাপ নেই। তাহলে এবার আমরা কি করবো দেখ, আমি এতক্ষণ ধরে ইন্ট্রো মারলাম, তাহলে এবার প্রশ্ন আমি চ্যাপ্টারের নামে আসছি, কারণ প্রত্যেকটা মনে রাখবি ম্যাথ অনার্স পড়তে এসে তোরা যে চ্যাপ্টারই পড় বাবা, প্রত্যেকটা চ্যাপ্টারের নামের মধ্যে সেই চ্যাপ্টারের কন্টেইন দেওয়া থাকে। প্রত্যেকটা চ্যাপ্টারের নামের যে হেডিংটা, মানে চ্যাপ্টারের যে হেডিং, সেই হেডিং এর মধ্যে ওই চ্যাপ্টারের ফুল কন্টেন্ট তোকে দেওয়া থাকে, ঠিক আছে? তো আমাকে বল, এই যে চ্যাপ্টারটা আমি লিখেছি, এই চ্যাপ্টারের নামটা কি বলেছে আগে আমাকে একটু বল। পারবি? একটু নামটা পড়, কেউ এনিওয়ান, কোনো লজ্জা নেই, মন খুলে পড় আমার সঙ্গে, একদম একদম ডিরেক্টলি। ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। বাবা এখানে অ্যাক্সিস বলতে আমি কোন অ্যাক্সিসের কথা বলছি?
ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস, আমি ভালো কথা বুঝলাম। অ্যাক্সিস বলতে আমি এখানে কোন অ্যাক্সিসের কথা বলছি বলতে পারি? এই যে অ্যাক্সিস ওয়ার্ডটা আছে, এই অ্যাক্সিস মানে আমি বলতে পারি ইট স্ট্যান্ডস ফর কোঅর্ডিনেট অ্যাক্সেস অনলি। ইট স্ট্যান্ডস ফর কোঅর্ডিনেট অ্যাক্সেস অনলি, ইয়েস অর নো একটু উত্তর দেন। তারপরে আমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার নাম ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস, এটা বললে কি ভুল হবে? অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার নাম দেবো ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস। এবার অ্যাক্সেস মানে আমি কোন অ্যাক্সেস নিয়ে কাজ করবো? অবশ্যই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে বলা হয় কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে চ্যাপ্টারটার নাম ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা বললে কি খুব ভুল হয়? একটু একটু উত্তরে। না স্যার। না স্যার। কার না ট্রান্সফরমেশন, স্যার। আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ আসছি। আমি চ্যাপ্টারে জানিও না কি পড়তে হবে, আমি স্টেপ বাই স্টেপ আসবো। তো আমাকে কার ট্রান্সফরমেশন নিয়ে কথাবার্তা বলতে হবে, কোঅর্ডিনেট অ্যাক্সেসের ট্রান্সফরমেশন নিয়ে কথাবার্তা বলতে হবে। এবার আমাকে একটু বল না বাবা, যারা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়েছিস, সিবিএসসি, আইসিএসসি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দি ওয়ার্ড ট্রান্সফরমেশন? আই ডোন্ট নো দ্য এক্সাক্ট মিনিং, বিকজ আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট। আমাকে হোয়াট ইজ দ্য মিনিং অফ দি ওয়ার্ড ট্রান্সফরমেশন একটু বলে দেবে, বল না বাবা। सर बदलाव। বুঝলাম না, ট্রান্সফরমেশন মানে কি? অ্যালাউ, নিউ ফরমেশন, চেঞ্জ করা। আচ্ছা, কাছাকাছি যাচ্ছে। चेंज कर रहा है सर। চেঞ্জ করা, আচ্ছা, বা নিউ ফরমেশন। আচ্ছা, আমি চেঞ্জ করা ওয়ার্ডটাকেই নিলাম, ঠিক আছে। তো কি চেঞ্জ করব আমি বুঝলাম না, আমি কি চেঞ্জ করব? ট্রান্সফরমেশন মানে চেঞ্জ করা বা মডিফাইড ফর্ম। চিন্তা করে দেখ, একটা অ্যাক্সেস থেকে অন্য একটা অ্যাক্সেসে চেঞ্জ করা। রিপ্লেস করা কি? বল আরেকবার বল, কি বলি বাবা, কি বলি? রিপ্লেস করা কি অ্যাক্সিস গুলোকে? রিপ্লেস কথাটা ঠিক হয় না রে বাবা, রিপ্লেস কথাটা ঠিক হয় না। তাহলে আমি এভাবে বলি, सर शिफ्ट करा। আসছি, কনভার্সন করা বা রূপান্তর করা, আসছি তাই বাবা, তো? আসছি 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 রিসেট করা স্যার। আসছি বাবা, আসছি আসছি, কোনো চাপ। চেঞ্জ অফ রেফারেন্স ফ্রেম? আমার বলতে দে বলতে দে বলতে দে। ধর আমি একটা জায়গার কথা বলি, ধর আমি ধর আমি আমার এক্সাম্পলই নিচ্ছি, ঠিক আছে। তো আমি যখন কলেজে ভর্তি হইনি, মানে আমি যখন ক্লাস 12 পর্যন্ত ছিলাম, আমি খুব ভদ্র ছেলে ছিলাম। এবার যেদিনই আমি কলেজে গেলাম আমার মধ্যে কি আসছে, আস্তে আস্তে চেঞ্জ হয় না? একটু চিন্তা কর, আমার মধ্যে আস্তে আস্তে চেঞ্জ হয় না? তো এই যে চেঞ্জটা, এটা কিসের চেঞ্জ? নিজের যে চিন্তা ভাবনা বা ক্যারেক্টার ছিল তার চেঞ্জ। বাট এখানে তোকে চ্যাপ্টারের নাম বলছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস, মানে চেঞ্জ অফ অ্যাক্সিস। তাহলে চেঞ্জ অফ অ্যাক্সিস মানে দেখ, এখান থেকে দুটো কথা পেয়ে যাবি। আমি কি বললাম ভালো করে বোঝা, আমি একটা হিউম্যান বিং। যতদিন না কলেজে ভর্তি হয়েছি আমি একরকম মানুষ ছিলাম, খুব ভালো মানুষ ছিলাম। কলেজে ভর্তি হওয়ার পরেই আমার মধ্যে ট্রান্সফরমেশন আসা শুরু করলাম, মানে আমার নিজেকে চেঞ্জ হওয়া শুরু করলাম। তাহলে চেঞ্জ হওয়া মানে কি? যে চেঞ্জ হচ্ছে, ভালো করে বোঝ, যে চেঞ্জ হচ্ছে সে ইনিশিয়ালি একটা জায়গায় ছিল, চেঞ্জ হওয়ার পর আরেকটা জায়গায় এলো, ইয়েস অর নো? যে চেঞ্জ হচ্ছে সে চেঞ্জ হলো কোথা থেকে? কোনো একটা ফেজ থেকে। তাহলে ইনিশিয়ালি তার একটা ফেজ ছিল, আর চেঞ্জ হওয়ার পর সে আরেকটা ফেজে গেল, মানে চেঞ্জটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট টাইম। চেঞ্জ হচ্ছে একটা ইন্টারমিডিয়েট টাইম। কিসের ইন্টারমিডিয়েট টাইম? কোনো একটা লোক বা কোনো একটা থিংস বা কোনো একটা এলিমেন্ট, তার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন, এই দুটোর মাঝখানে যে টাইম গ্যাপ, তাকে আমি চেঞ্জ বলতে পারি। রেসপন্স করবি একটু, উত্তরের এক্সাম্পল দিচ্ছি। কলেজে ভর্তি হওয়ার আগে এটা হচ্ছে ইনিশিয়াল ফেজ। কলেজ থেকে কলেজ পাস আউট করলাম, এটা হচ্ছে ফাইনাল ফেজ। তাহলে এর মাঝখানে আমার কত বছর সময় লাগছে? আমাদের সময় 3 বছর টাইম লাগতো কলেজে ভর্তি হওয়া আর কলেজ থেকে বেরোনো। যদি এটা ফাইনাল আর ইনিশিয়াল হয়, তাহলে এর মাঝখানে আমি ক বছর কলেজে আসছি? তোরা 4 বছর, আমাদের সময় কলেজ 3 বছর ছিল। তাহলে এই যে 3 বছর, এই 3 বছরের টাইমটাকে আমি বলতে পারি টাইম অফ চেঞ্জ বা টাইম অফ ট্রান্সফরমেশন। রেসপন্স করবি একটু। মানে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন ইজ আ ফেজ। ট্রান্সফরমেশন ইজ আ ফেজ যেখানে আমি ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে চেঞ্জ হচ্ছে, মানে ফাইনাল পজিশনে শিফট হচ্ছে। তো তোকে এখানে ফেজ নিয়ে কথাবার্তা বলতে বলেন। আমাদের যেটুকু সিলেবাসে আছে সেই সিলেবাসে বলছে তুমি ইনিশিয়ালি কোন পজিশনে দাঁড়িয়েছিলে সেটা দেখো, তুমি ইনিশিয়ালি কোন পজিশনে দাঁড়িয়েছিলে সেটা দেখো, আর ফাইনালি তুমি কোন পজিশনে গেলে সেটা চেক করো। এবার এখানে কার চেঞ্জ হবে? ইনিশিয়ালি কে ছিল, ফাইনালি কে গেল? কোঅর্ডিনেট অ্যাক্সিস। কারণ তোকে বলেই দিয়েছি আমরা ট্রান্সফরমেশন করবো অ্যাক্সিস। তাহলে ইনিশিয়ালি একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস ছিল, ভালো করে বোঝ। ইনিশিয়ালি একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস ছিল,
সেই কোঅর্ডিনেট অ্যাক্সেসটাকে আমি চেঞ্জ করে অন্য কোনো জায়গায় নিয়ে গেলাম, মানে কোঅর্ডিনেট অ্যাক্সেস চেঞ্জ হলো, কোঅর্ডিনেট অ্যাক্সেস চেঞ্জ হলো। এবার আমার প্রশ্ন বাবা, একটা কোঅর্ডিনেট অ্যাক্সেসকে কভাবে চেঞ্জ করা যায়? একটা কোঅর্ডিনেট অ্যাক্সেসকে কভাবে চেঞ্জ করা যায় একটু বলতে পারবি? দেখ আমি এখনো পর্যন্ত কিচ্ছু লেখিনি, জাস্ট বকে যাচ্ছি। ট্রান্সলেশন করে তার মানে আমি এই লাইনটা আসার আগে একটা থিওরি নিয়ে কথাবার্তা বলি। দাঁড়া, আমি এই লাইনটা আসার আগে একটা থিওরি নিয়ে কথাবার্তা বলি। দাঁড়া, আমাকে একটু বলবি বাবা প্লিজ, ওই জায়গাটা আমি আসছি, আমাকে লাস্ট একটা থিওরি বল। তো এই যে আমি পি পয়েন্টে ড্র করেছি এখানে, বলতো পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কত? এনিওয়ান, আমি তোদের সবার নাম মুখস্থ নিয়ে বাবা আস্তে আস্তে মুখস্থ করে ফেলবে। তো তোরা আমাকে যে কোনো একজন লজ্জা না পেয়ে বল, এই যে আমার পি পয়েন্টটা আছে, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে একটু বলতে পারবি? এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই, যে উত্তর দিবি সে বল এক্স কমা ওয়াই, কিন্তু কার রেসপেক্টে? আমরা খালি এবার থেকে শুধু এটুকু বলবো না, দ্য কোঅর্ডিনেট অফ পি ইজ এক্স কমা ওয়াই, না, দ্য কোঅর্ডিনেট অফ পি ইজ এক্স কমা ওয়াই উইথ রেসপেক্ট টু অরিজিন এক্স না, অ্যাক্সিস। অরিজিন কোন দুটো অ্যাক্সিস সেটা আগে বল। এক্স ওয়াই X and Y. এক্স অ্যান্ড ওয়াই। আমি এই লাইনটা লিখতে পারি রে বাবা, একটু রেসপন্স করুন। দ্য কোঅর্ডিনেট অফ, একটু আমাকে হেল্প করবি, দ্য কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট পি, the coordinate of the point P is x comma y with respect to the coordinate axis, with respect to the coordinate axis ox and oy. Yes or no একটু উত্তর দে। with respect to ox and oy, আমি এই কথাটা লিখতে পারি? একটু উত্তর দে বাবা। the coordinate P is x comma y with respect to the coordinate axis ox and oy. এবার আমার প্রশ্ন বাবা, যদি আমি কোঅর্ডিনেট অ্যাক্সেস কে চেঞ্জ করি, যদি আমি কোঅর্ডিনেট অ্যাক্সেস কে চেঞ্জ করি, আমার কি পি পয়েন্টের কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে না সেম থাকবে? আমি যদি কোঅর্ডিনেট কে চেঞ্জ করি, আমার পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি সেম থাকবে বাবা না চেঞ্জ হবে? আমার বোকা বোকা প্রশ্ন। চেঞ্জ হবে স্যার। চেঞ্জ হবে স্যার। চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? আমি হচ্ছি, এটা হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন, তা আমি ধরছি এখন, আমি ধরছি এই পয়েন্টটা, ভালো করে বলছি, এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি ও ড্যাশ, একে নাম দিচ্ছি আমি এক্স ড্যাশ, একে আমি নাম দিচ্ছি ওয়াই ড্যাশ। তাহলে বলতো বাবা, আগে আমার অরিজিন ছিল ও, অ্যাক্সিস ছিল ও এক্স ও ওয়াই, চেঞ্জ আমি নতুন একটা অ্যাক্সিস কনসিডার করলাম। তো বলতো এখন আমার নতুন অরিজিনটাকে, এখন আমার নতুন অরিজিনটাকে ও ড্যাশ। ও ড্যাশ, আর কোঅর্ডিনেট অ্যাক্সেস গুলো কারা কারা হয়ে গেল? ও ড্যাশ, X dash Y dash. ড্যাশ। এবার আমার বলতো কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট কি করে মেজার করতাম, ভালো করে বোঝ। কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট কি করে মেজার করতাম বলেছিলাম? ওই পয়েন্ট থেকে কোঅর্ডিনেট অ্যাক্সেস গুলোর উপর আমি পারপেন্ডিকুলার ডিসটেন্স ড্র করব, ওই পয়েন্ট থেকে কোঅর্ডিনেট অ্যাক্সেস গুলোর উপর আমি পারপেন্ডিকুলার ড্র করব, ওই পারপেন্ডিকুলার ডিসটেন্স গুলো দিয়েই তো আমার কোঅর্ডিনেটটা তৈরি হচ্ছে। এস অন একটু উত্তর দেবো। এবার দেখো, আগে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ছিল, কোন পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কমলো না বাড়লো? কমলো। মানে আমি বলতে পারি বাড়ানো কমানো, আমি বলতে পারি আগে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ছিল এক্স, সেই ডিসটেন্সটা এখন চেঞ্জ হলো। আগে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ছিল এক্স, সেই ডিসটেন্সটা এখন আমার চেঞ্জ হলো, এটা বলতে পারি? তা আমি ধরছি চেঞ্জ হয়ে যে জায়গাটা দাঁড়ালো, এইটুকু দাঁড়ালো, এখন এস অন একটু উত্তর দেওয়া। আমি এই ডিসটেন্সটাকে ধরছি এক্স ড্যাশ, জাস্ট নিজে ধরে নিচ্ছি এই ডিসটেন্সটা হচ্ছে এক্স ড্যাশ। তাহলে এবার যদি আমি পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সের উপর পারপেন্ডিকুলার ড্র করি, দেখো এই পারপেন্ডিকুলারটা কি হলো? এই লেন্থটা এলো না বাবা? তাহলে দেখো লেন্থটা কি চেঞ্জ হলো? ইয়েস অর নো উত্তর দেন। লেন্থটা কি চেঞ্জ হলো? একটু রেসপন্স কর। বাড়লো না কমলো পরের কথা, চেঞ্জ হলো কি? তা আমি হচ্ছে এই চেঞ্জটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে বলতো এখন আমার তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি দাঁড়ালো বাবা? এখন আমার পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি দাঁড়ালো বাবা? X dash Y dash. X dash। তাহলে তুই দেখ একটাই পয়েন্ট পি, আচ্ছা স্যার, বলো জাস্ট মাইনাস এক্স হতো তো ওই জায়গাটা। বাবা। আমি ওইখানে এখনো আসিনি বাবা, আমি কি বললাম? তুই ভাব এই জায়গাটা নেই, আমি তোকে একদম ইজি করে দিচ্ছি, আমি তোকে একদম ইজি করে দিচ্ছি, ভাব এই জায়গাটা নেই।
তাহলে এখন আমাকে বল কোঅর্ডিনেট অ্যাক্সিসটা কি, আগে আমাকে এটা বল। এটাই তো বাবা, ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ, একটু বলা হয়, বল একটু প্লিজ, একটু হ্যাঁ। বলো যে এবার তাহলে বল পি পয়েন্ট থেকে যখন আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার টানলাম, এই ডিসটেন্স গুলো কি ধরেছি, এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ না, একটু রেসপন্স করবি প্লিজ বল। তাহলে বল হ্যাঁ পি স্যার। আমার কি দাঁড়াবে, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমার কি দাঁড়াবে একটু বল, এক্স প্রাইম ওয়াই প্রাইম বা এক্স ড্যাশ বা ওয়াই ড্যাশ, কোনো ভুল আছে, রেসপন্স করবে একটু। না স্যার। না স্যার। তাহলে দেখো আমার যেটা বক্তব্য, তাহলে একটাই পয়েন্ট আছে পি, একটাই পয়েন্ট আছে পি, এই পি পয়েন্টের কটা কোঅর্ডিনেট পেলি বাবা, একটাই পয়েন্ট আছে পি, এই একটা পয়েন্ট দুটো। পেলি দুটো, কেন ওয়াই, এই ওয়াই উত্তরটা দিয়েছি কা পারবি, একটাই পয়েন্ট পি তার দুটো কোঅর্ডিনেট পেলাম, একটা এক্স ওয়াই একটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, কেন? Because transformation of axis. ডিফারেন্ট টাইপ অফ এ থাকছে। ট্রান্সফরমেশন হয়েছে। আর বাবা কোঅর্ডিনেট অ্যাক্সিস কে চেঞ্জ করা হয়েছে তাই। ট্রান্সলেশন ওয়ার্ডটাই এখন আমি জানি না, আমি এখনো ট্রান্সলেশন আসিনি, আমি জাস্ট এইটুকু বলতে পারি এক্স্যাক্টলি আমি অরিজিনটাকে শিফট করেছি, বা হ্যাঁ হ্যাঁ। যে বলতে গেলে আমার ইনিশিয়ালি একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস ছিল, তার করেসপন্ডিং পি পয়েন্টের কোঅর্ডিনেট ছিল এক্স ওয়াই, আমি নতুন আরেকটা কোঅর্ডিনেট অ্যাক্সিস কনসিডার করেছি, আমি নতুন আরেকটা সেট অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস কনসিডার করেছি, ফলে তার ডিসটেন্স পারপেন্ডিকুলার ডিসটেন্স গুলো আমার চেঞ্জ হয়েছে, পি পয়েন্ট থেকে কোঅর্ডিনেট অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিসটেন্স গুলো চেঞ্জ হয়েছে, তাই আমি পি পয়েন্টের আরেকটা কোঅর্ডিনেট পেয়েছি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে বলতো এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা কোন কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে একটু বল। O dash x dash O dash y. পারি the coordinate of the point P, the coordinate of the point P is x dash y dash with respect to the coordinate axis, with respect to the coordinate axis O dash x dash and O dash y dash. Please response. লিখে দেয় বাবা, রেসপন্স করে একটু। তাহলে এই করে করে ফাইনাইট নাম্বার অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস কনসিডার করি, আমি এই করে করে ধর 100টা 200টা 300টা সেট অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস কনসিডার করলাম, তাহলে বলতো আমি পি পয়েন্টের কটা কোঅর্ডিনেট পাবো, আমি যতগুলো কোঅর্ডিনেট অ্যাক্সিস নতুন করে ইনফাইনাইট। তার মানে আমি যদি ইনফাইনাইট খানা কোঅর্ডিনেট অ্যাক্সিস তৈরি করি, আমি পি পয়েন্টের ইনফাইনাইট খানাই কোঅর্ডিনেট পাবো, এইটা বলতে পারি একটু তো। হ্যাঁ স্যার। এতদিন পর তোরা জানলি কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট কার উপর ডিপেন্ড করে, এতদিন তোরা জানতিস যদি আমি একটা পয়েন্ট ড্র করি সেই পয়েন্টের কোঅর্ডিনেট একটাই হয়, যদি আমি পি পয়েন্ট ড্র করি পি পয়েন্টের কোঅর্ডিনেট একটাই হয়, এটা তো এতদিন ধরে জানতিস। আজকের ক্লাসে এসে কি জানলি, কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট কি একটাই হতে পারে, না ইনফাইনাইট হতে পারে, কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট ইনফিনিটি স্যার। না ইনফাইনাইট হবে, অ্যান্সার হচ্ছে ইনফাইনাইট হবে, কেন? Because it depends on the fixed point as well as the coordinate axis. It depends, the coordinate of any point depends on the two mutually perpendicular straight line or the set of coordinate axis. আমি coordinate axis যেখানে চুজ করব তার রেসপেক্টে আমি প্রতি পয়েন্টে এক একটা করে কোঅর্ডিনেট পেয়ে যাবো। জায়গাটা ক্লিয়ার বাবা, একটু তো দে, আর এটা নিয়ে ভেড়াবো না, আমি এতক্ষণ ভেড়ালাম, কোনো ডাউটস আছে বাবা? হ্যাঁ স্যার। প্রায় 40 মিনিট বক করলাম, কোনো ডাউটস আছে একটু বল। না স্যার। না স্যার, বুঝেছি। তো বাবা এবার আমি আর সময় নষ্ট না করে টপিকে চলে যাই, উত্তর দে একটু, এবার আমি একটু টপিকে চলে যাই বাবা, একটু উত্তর দে। হ্যাঁ তো স্যার। দেখার চেষ্টা করবো যে টপিকটা আমি এখন লেখাবো, এখানে আমি দেখার চেষ্টা করব যে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস কভাবে করা পসিবল, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস কে চেঞ্জ করবো কভাবে করবো, একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস কে একটা সেট অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস কে আমি চেঞ্জ করবো, কভাবে চেঞ্জ করবো সেটা আমি দেখানোর চেষ্টা করছি। ভেরি গুড, ভেরি গুড। দেখো, here we consider here we consider three types of coordinate, three types of transformation of coordinates, transformation of coordinate axis,
প্রত্যেকে কপি করবেন, পুরো ক্লাস নোটটা প্রত্যেকে কপি করবেন। Here we consider three types of transformation of coordinate axis. Number one, देखो, the origin is shifted. The origin is shifted. The origin is shifted to a point. Keeping the direction of the axis same. Keeping the direction of the axis. Keeping the direction of the axis same. So this method is known as translation. This method is known as translation. Okay? This method is known as translation. Number two. The axes are rotated. The axes are rotated. তো ওটা না বাবা কি বলছিস বল? বলছি যে ওই যে ফার্স্ট পয়েন্টটা লিখলেন ব্র্যাকেটে ট্রান্সলেশন তো লেখা মানে মেথডটার নাম ট্রান্সলেশন লেখা TRANSLATION ট্রান্সলেশন একদম ট্রান্সলেশন বাবা। আচ্ছা Number two, the axes are rotated through. The axes are rotated through the same angle. Keeping the origin unaltered. Keeping the origin unaltered. Keeping the origin unaltered. So this method is known as rotation. This process is known as rotation. And finally, the number 3 point. আনঅল্টার্ড মানে স্যার Unaltered মানে remain unchanged. Unaltered মানে alteration হবে না, মানে অরিজিনের চেঞ্জ হবে না। আমি আসছি বাবা, আগে লিখে নে, আমি প্রত্যেকটা টপিক বোঝাবো বাবা, কোনো দুঃখ পাস না, আমি প্রত্যেকটা বোঝাবো, আগে লিখে নে। নাম্বার 3, তোদের পুরো বুঝিয়ে দিয়ে আমি ক্লাস এন্ড করবো, তোদের চিন্তা নেই করবো। চেঞ্জ অফ অরিজিন along with the change of direction of axis, এটাকে বলা হয় রিজিড মোশন। চলো আগে এইটুকু লেখো, তারপর আমি সব বোঝাচ্ছি বাবা। আগে এইটুকু লিখে নাও, তারপর আমি এর মানে বোঝাচ্ছি, তারপর আমি নেক্সট টপিকে যাবো। আগে এইটুকু লিখে নাও বাবা। তাহলে আমাদের সিলেবাসে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস 3টে মেথডে হবে। ফার্স্ট হচ্ছে ট্রান্সলেশন, সেকেন্ড হচ্ছে রোটেশন, থার্ড হচ্ছে রিজিড মোশন। ট্রান্সলেশন, রোটেশন, রিজিড মোশন, ট্রান্সলেশন, রোটেশন, রিজিড মোশন। বোঝা গেছে একটু তোদের? এবার এর মানে সেটা বোঝানোর চেষ্টা করছি। টাকা আমি ধরছি এই দুটো পেন দিয়ে আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম বানানোর চেষ্টা করলাম, ভালো করে দেখাবো। দেখতে পাবে এই দুটো পেন একে অপরের সঙ্গে 90 ডিগ্রিতে আছে, একটু রেসপন্স করো। এই দুটো পেন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, তো ধরে নে এই ব্লু পেনটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এই রেড পেনটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এই ব্লু পেনটাকে ধরে নে আমার এক্স অ্যাক্সিস, এই রেড পেনটাকে ধরে নে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে ইনিশিয়ালি একটা আমার কোঅর্ডিনেট অ্যাক্সিসটা কোথায় আছে? এখানে না? একটু উত্তর দে। এবার আমি এই সিস্টেমটাকে সেম রেখে জাস্ট চেঞ্জ করছি এইভাবে, মানে এই ফিগারটা সেম, মানে ইনিশিয়ালি এই পজিশনে আছে, মানে ধরে নে ইনিশিয়ালি এখানে আছে, তার মানে এই পয়েন্ট হচ্ছে ও, এটা ও এক্স, এটা ও ওয়াই। এবার একে আমি শিফট করে নিয়ে যাচ্ছি এখানে বা এখানে বা এখানে
তাহলে দেখ তো আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস যে শেপটা, এই শেপটা কি চেঞ্জ হলো? না শেপটা সেম রইলো, জাস্ট অরিজিনটাকে আমি শিফট করছি এদিক ওদিক। রেসপন্স কর। হ্যাঁ স্যার। তাহলে এটা কি দাঁড়ালো? The origin is shifted to a point keeping the direction of the axis same. মানে এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস কে আমি চেঞ্জ করছি না। মানে আমার ইনিশিয়ালি অ্যাক্সিস এরকম ছিল, আমি বলেছি অ্যাক্সিসটাকে এরকম করব, এরকম করব, এরকম করব, এরকম করব, একবারে বলেছি না? অ্যাক্সিসের ডাইরেকশনটা সেম রেখে আমি জাস্ট এভাবে চেঞ্জ করবো বলেছি। একটু উত্তর দে। তার মানে আমি বলতো কোন পয়েন্টটাকে চেঞ্জ করাচ্ছি? তোরা একটু প্লিজ বল, আমি কোন পয়েন্টটাকে চেঞ্জ করাচ্ছি? অরিজিন করাচ্ছি। বাট আমার কি এই কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো কি চেঞ্জ হচ্ছে? অরিজিনকে চেঞ্জ করাচ্ছি, বাট আমার কোঅর্ডিনেট অ্যাক্সিসের যে ডাইরেকশন, সেই ডাইরেকশন কি চেঞ্জ হচ্ছে? না স্যার। তাহলে এই যে মেথড, এই মেথডটাকে কি বলা হয়? ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমার অরিজিনটা খালি চেঞ্জ হবে, কোঅর্ডিনেট অ্যাক্সিসের ডাইরেকশন কিন্তু সেম থাকবে। ট্রান্সলেশন মানে আমার শুধুমাত্র অরিজিন চেঞ্জ হবে, বাট আমার কোঅর্ডিনেট অ্যাক্সিসের ডাইরেকশন সেম থাকবে। তার মানে বলতে পারি বেসিক মেটেরিয়ালসটা সেম থাকবে, খালি সামনের দিকে এগোবে, মানে ঘুরবে না, এই চরকির মতো ঘুরবে না, জাস্ট সামনের দিকে এগোবে। একটু উত্তর দে। উত্তর দে। আচ্ছা এবার একটা এক্সাম্পল দিতে পারবি? হ্যাঁ স্যার। তারা কোঅর্ডিনেট অ্যাক্সিস বলার দরকার নেই, তোর একটা এক্সাম্পল দিতে পারবি যেখানে কোনো বডি ঘুরবে না, জাস্ট সামনে এগিয়ে যাবে? কোনো বডি ঘুরবে না, জাস্ট সামনে এগিয়ে যাবে। হাত। কোনো একটা বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, সেটা তো সমবেগে সরলরেখায় গতিশীল থাকে। উত্তর কি নাম বাবা তোর? উত্থান না? হ্যাঁ স্যার। উত্থান। আমি একটা কথা বলবো, কিছু মনে না করলে একটু কন্ট্রাডিক্ট করবো। হ্যাঁ স্যার। তুই আমাকে নিউটনের ফার্স্টটা বললি, হ্যাঁ। আমি একটা বলতে পারি, তোরা তো ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে কেউ না কেউ একটু ফুটবল তো ভালোবাসিস, বল ফুটবল তো ভালোবাসিস? উত্তর দে। না স্যার, ক্রিকেট খেলি। আচ্ছা ক্রিকেটই খেল, কিন্তু ফুটবল তো দেখিস, একবার দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। বল আমি এরকম একটা কাজ করছি, কোনো একটা গোলকিপার আছে, গোলকিপার একটা বলকে শট মারলো, ভালো করে বুঝবি, এখানে কিন্তু বোঝার আছে। একটা গোলকিপার বলকে শট মারলো, বলটা কি স্ট্রেট সামনের দিকে এগিয়ে যায়, না বলটা ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোয়? স্ট্রেট। স্ট্রেট না বাবা, না স্যার, ঘুরতে 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 যায়। এগিয়ে যা। তার হতে পারে। স্পিন করে, বলটা এরকম ঘুরতে 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 সামনের দিকে এগোয়। ইয়েস অর নো একটু ধরে। এবার ধর আমি যেটাকে বলি স্কোয়ার পাস, মানে নর্মাল দুটো মানুষ পাশাপাশি দাঁড়িয়েছে, পাস করছি, তখন আমি কি আমরা বলের নিচে মারি, না বলি বলের পেটে মার? বলের পেটে মার, এই কথাটা কেউ বলে বলের পেটে মার, তাহলে বলটা সামনে এগিয়ে যাবে। তাহলে এই যে বলের পেটে, মানে যেটাকে নর্মাল আমরা পাস বলি, পা দিয়ে যে আমরা নর্মাল পাস দিই, তা পাস মানে বলটাকে আমরা কোথায় মারি? বলের একদম সেন্টারে বা একদম মিডিল পজিশনে পাটা মারি না? একটু রেসপন্স কর। তখন কি হয়? বলটা কি ঘুরতে ঘুরতে সামনে এগোয়, না একদম না স্যার, তখন স্লাইড করে সামনে এগিয়ে? একটু বল কোনটা হয়? একদম সামনে এগিয়ে যায়। তাহলে তখন কি বলটা ঘুরে? ইয়েস অর নো? তখন কি বলটা ঘুরে? না। তাহলে এটা হচ্ছে আমার ট্রান্সলেশন। না স্যার। তো এটা হচ্ছে আমার ট্রান্সলেশন। এবার ধর আমি লাট্টু নিয়ে খেলছি, মানে লাট্টু বাদ দিয়ে ওই হয় না একটা বোতল নিয়ে খেলাটাকে, ওই ধর ওই কি বলে বল, ওই সে ওই বোতলটাকে ঘুরিয়ে দেয়, যার দিকে যায় সে প্রশ্ন করে, এরকম কি বলে ওটাকে বল? ট্রুথ এন্ড ডেয়ার। তোদের বেস্ট গেম তোদের বয়সের। তো আমি বোতলটাকে ঘোরাচ্ছি, বোতলটাকে যখন ঘোরাই, বোতলটা কি জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যায়, না একই জায়গায় ঘুরতে, মানে কোনো একটা ফিক্স পয়েন্টের রেসপেক্টে ঘুরতে থাকে? কোনটা হয় আমাকে একটু বল। এটা ফিক্সড পয়েন্টের রেসপেক্টে পুরো ঘুরে। তাহলে বোতলটা কি ডিরেকশন চেঞ্জ হচ্ছে, না বোতলটা খালি ঘুরছে? একটু তোদের বোতলটা কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, না বোতলটা খালি ঘুরছে? ঘুরছে। বলটা খালি ঘুরছে। এটা আমার কোন কেস বল একটু? রোটেশন। যেখানে পয়েন্টে দাঁড়িয়ে থেকেই ঘুরছে, কোনো সামনের দিকে এগোচ্ছে না, তো এটা হচ্ছে রোটেশন। আর লাস্ট যেটা বললাম রিজিড মোশন, মানে চেঞ্জ অফ অরিজিন অ্যালং উইথ দ্য ডাইরেকশন অফ অ্যাক্সিস। এটা কোনটা? একটা গোলকিপারের ফুটবলের শট মারা, একটা গোলকিপারের ফুটবলের শট মারা। কেন? বিকজ বলটা ঘুরতে 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 সামনের দিকে হচ্ছে, বলটা ঘুরতে 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 সামনের দিকে হচ্ছে, মানে এখানে বলটা ঘুরছেও এবং বলটা সামনের দিকে এগোচ্ছে, মানে এখানে রোটেশনটা হচ্ছে, এখানে ট্রান্সলেশনটা হচ্ছে। জায়গাটা বোঝা গেছে বাবা? একটু উত্তর দিন। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আজকে আমরা সকালবেলা ফার্স্ট কোন স্যার টপিক? লাস্ট স্যার
বলো স্যার লাস্ট বলো। পয়েন্টটা একেবারে আর বুঝে দাও। আমি বলছি ফারহান, ধর তুই একটা গোলকিপার শট মারলো, বা তুই ভাব না তুই মেসির ফ্যান তো, মেসি বা রোনাল্ডোর ফ্যান তো, আগে সেটা বল। রোনাল্ডো স্যার। রোনাল্ডো, আচ্ছা তাহলে ধর রোনাল্ডো ফ্রি কিক মারছে, যেটা রোনাল্ডোর ইনিশিয়াল একদম একদম সিগনেচার স্টেপ ছিল ফ্রি কিক মারা। রোনাল্ডো যখন ফ্রি কিক মারছে বলটা কিরকম যায় আমাকে একটু বলতো। রোনাল্ডো ফ্রি কিকটা মারলো, ওই যে তখন দেখায় না রিক্যাপ, বলটা কিভাবে যায় একটু আমায় বলতো। বলটা কি স্ট্রেট হ্যাঁ, চলে যায়, না বলটা ঘুরতে 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 যায়, একটু বল আমাকে। ঘুরতে ঘুরতে যায় স্যার। তাহলে আগে কোনটা হচ্ছে, আগে ট্রান্সলেশন না আগে রোটেশন? বল। স্যার দুটোই হচ্ছে। দুটোই হচ্ছে, কিন্তু কোনটা আগে হয়, কোনটা আগে হয়? রোটেশন হচ্ছে স্যার। রোটেশন। এক্স্যাক্টলি, আগে রোটেশন। রোটেশনের মানে রোটেশন হতে হতে বলটা কোথায় যায়? রোটেশন হতে হতে বলটা কোথায় যায়? সামনের দিকে না একটু? হ্যাঁ স্যার। তাহলে এই যে এক্সাম্পলটা বললাম, এখানে রোটেশনও হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে, এখানে রোটেশনও হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে, তাহলে এটাকে হ্যাঁ আমি স্যার। rotation বলতে পারি? বাবা রেসপন্স কর। হ্যাঁ স্যার। হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ আগে বলো। হ্যাঁ কোনো ডাউটস? সাউন্ড আসছে না বাবা, অনেক সাউন্ড আসছে না। মানে বাবা সাউন্ড তো আসছে অনেক, বোধহয় তোর কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বাবা, সাউন্ড তো আসছে। তাহলে এবার আমি সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ডে টপিকটা, ট্রান্সলেশন। ঠিক আছে, এবার আমি তোদের বলি, ট্রান্সলেশনের প্রুফটা না তোদের সিলেবাসে নেই। ট্রান্সলেশনের প্রুফ তোদের সিলেবাসে নেই, তোদের জাস্ট বলেছে তোদের সিলেবাসে এটা মেনশন করা, জাস্ট ট্রান্সলেশনের রুলসটা মাথায় রাখ। এবার তোরা আমাকে একটা জিনিস বলতো, কোনো থিওরি না জেনে আমরা তার রুলসটা কি মনে রাখতে পারি? কোনো থিওরি না জেনে আমরা কি তার রুলসটাকে মনে রাখতে পারি? একটু বল, বল এটা পসিবল না। তাই আমি ট্রান্সলেশনের পুরো প্রুফটা করে দিচ্ছি। আমি ট্রান্সলেশনের প্রুফ কিছু নেই, জিওমেট্রি দিয়েই হয়ে যাবে। আমি ট্রান্সলেশনের পুরো প্রুফটা করে দিচ্ছি, তোরা মন দিয়ে কপি করবি, এরপর দুটো অঙ্ক করবো, আজকের ক্লাস হয়ে যাবে। ট্রান্সলেশনের প্রুফটা করবো এবং তারপর দুটো অঙ্ক করবো, ঠিক আছে? চল তাহলে হেডিং করো নাম্বার 1 দিয়ে, হেডিং করো নাম্বার 1 দিয়ে, চেঞ্জ অফ অরিজিন, চেঞ্জ অফ অরিজিন with respect to, sorry, change of origin, keeping the direction of the axis, keeping the direction of the axis unchanged, that is translation, that is ট্রান্সলেশন। তাহলে বাবা তোরা আমাকে একটু হেল্প কর এনিওয়ান, আমি ট্রান্সলেশন করবো, তাহলে ইনিশিয়ালি আমি কি ধরে নেব, ফাইনালি আমি কি ধরে নেবো বাবা? তোরা আমায় বল, ইনিশিয়ালি আমি কি ধরে নেবো, ফাইনালি আমি কি ধরে নেবো, একটু বলো। পারবি? আমার তোদের উপর সেই বিশ্বাসটা আছে। প্রথমে দুটো অ্যাক্সিস ধরে নেবো। পিকচারটা এখানে ইম্পর্টেন্ট, আগে পিকচারটা দেখে নে, তারপর তোদের খাতায় কপি করবি, তার আগে নয়। তাহলে বল আমি এই অ্যাক্সিসের নাম কি দেবো? বল এই পয়েন্টে আমি কি নাম দেবো? ও। অরিজিন ও। এটাকে নাম দিচ্ছি এক্স অ্যাক্সিস, এক্স। এটাকে আমি নাম দিচ্ছি এক্স প্রাইম, ওয়াই। এটাকে নাম ওয়াই। 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 নাম দিচ্ছি ওয়াই প্রাইম। এটা ক্লিয়ার? আগে উত্তরে এই যে আমার ইনিশিয়াল অ্যাক্সিস, এই যে আমার ইনিশিয়াল কোঅর্ডিনেট অ্যাক্সিস ও এক্স আর ও ওয়াই, এর রেসপেক্টে কোনো একটা পয়েন্ট আছে পি, কোনো একটা পয়েন্ট আছে পি, এই পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি নিচ্ছি এক্স কমা ওয়াই, মানে ও এক্স ও ওয়াই, এটা হচ্ছে আমার ইনিশিয়াল কোঅর্ডিনেট অ্যাক্সিস। এই ইনিশিয়াল কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরছি এক্স কমা ওয়াই। তাহলে তোরা বলতো কোন ডিস্টেন্সটা আমার এক্স হবে, কোন ডিস্টেন্সটা আমার ওয়াই হবে? প্লিজ রেসপন্স। বলতে পারি পি পয়েন্ট থেকে দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিসের উপরে, পি পয়েন্ট থেকে দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিসের উপরে আমি পারপেন্ডিকুলার ড্র করবো, একটু রেসপন্স করো। পি পয়েন্ট থেকে দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিসের উপরে আমি পারপেন্ডিকুলার ড্র করব, আমি নাম দিচ্ছি লেট দ্য পারপেন্ডিকুলার বি পি এম আর পি এন, একটু রেসপন্স করো প্লিজ।
let the perpendiculars be PM and PN, তাহলে বলো তো বাবা কোন ডিসটেন্স গুলো x আর কোন ডিসটেন্সটা y, কোন ডিসটেন্সটা x আর কোন ডিসটেন্সটা y, আমি বলতে পারি OM টা X, OM X OM টা X ON এটা x এবং as well as এই যে ডিসটেন্সটা PY এই ডিসটেন্সটাও x না, একটু উত্তর দেন। নিচেরটা x হলে উপরটাও x, as well as এই ডিসটেন্সটা as well as এই যে ডিসটেন্সটা বাবা এটা y। yes or no রেসপন্স করো, yes or no রেসপন্স করো প্লিজ, বলতে পারি বাবা, রেসপন্স করো। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলো কি বলেছে, চেঞ্জ অফ অরিজিন কিপিং দ্য ডাইরেকশন অফ দি অ্যাক্সিস আর চেঞ্জ। তাহলে এখন আমার যে ইনিশিয়াল কোঅর্ডিনেট সিস্টেমটা ছিল এটাকে এখন কি করবে একটু তোদের, মানে এই যে ও অরিজিন ছিল এই ও অরিজিনটাকে কোথায় নিয়ে যাবো বল, বলো অন্য কোনো একটা পয়েন্টে ইয়েস অর নো, অন্য কোনো একটা পয়েন্টে ইয়েস অর নো, একটু তোদের। স্যার হ্যাঁ ও স্যার ড্যাশ আরে বাবা আমি নাম দিচ্ছি, দাঁড়া আমি আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে, তাড়াহুড়ো করে তো লাভ নেই। তাহলে ভাই এইটাকে ড্র করলাম, তোরা বল আমি এই পয়েন্টটাকে কি নাম দেবো, আমি এই পয়েন্টটাকে ও নাম দিলাম ও ড্যাশ, কোনো অসুবিধা আছে? আমি এই পয়েন্টটাকে ও ড্যাশ নাম দিলাম, এই অ্যাক্সিসটাকে নাম দিলাম ও এক্স ড্যাশ, আর এই অ্যাক্সিসকে নাম দিলাম ও ওয়াই ড্যাশ। Y ড্যাশ একটু উত্তর দে বাবা। তাহলে তুই আমায় বল এখন আমার অ্যাক্সিস চেঞ্জ হয়েছে, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট এটা কি সেম থাকবে না পি পয়েন্টের কোঅর্ডিনেটও চেঞ্জ হবে? দাঁড়া অনন্যা তোর চেঞ্জ কলেজ, হবে অনন্যা তোর কটা থেকে কলেজ মা, অনন্যা তোর কটা থেকে কলেজ মা? 10টা। তোর কোন কলেজ অনন্যা, কোন কলেজ অনন্যা, কোন কলেজ মা তোর? আচ্ছা কোথায় ওটা, কোন জায়গায় বাবা, মানে তোর বাড়ি থেকে কতক্ষণ লাগে? একটু মাইকটা অন কর প্লিজ, কতক্ষণ লাগে, 1 ঘন্টা লাগে? আরে আমি 9টা 10-এ ছেড়ে দিতাম, আমি 9টা 10-এ ছেড়ে দিতাম। ঠিক আছে স্যার ক্লাসটা করে নেব আচ্ছা বাবা আমি 9টা 10-এ ছেড়ে দেবো বাবা, কোনো চিন্তা নেই। স্যার বলো স্যার আপনি এখানে এক্স ড্যাশ এর জায়গায় আপনি ও এক্স ড্যাশ নাম দিচ্ছেন, ওটা ও ওয়াই ড্যাশ নাম দিচ্ছে অ্যাক্সিস গুলো, স্যার আপনি শুধু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নাম দিতে পারতেন। ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ নাম দিচ্ছি বাবা। স্যার আমি ওটাই বলছি, আপনি তো খালি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ তো নাম দিতে পারতেন, যেমন আপনি নর্মাল অ্যাক্সিসে ওরকম নাম দিয়েছি আমরা এক্স কমা ওয়াই। হ্যাঁ অসুবিধা নেই, তুই এটা এটা মুছে দে না, এটা মুছে দে, কোনো অসুবিধা নেই তো, নে অসুবিধা নেই, অসুবিধা নেই কোনো। ও অরিজিন পিছতেও পারে বাবা, শুনো না তুই চাইলে এটাকে তুই এখানেও করতে পারিস বাবা, কোনো অসুবিধা নেই, তুই চাইলে এটাকে এখানেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। এখানে ও ড্যাশটা যে কোনো আরবিটারি পয়েন্ট, এখানে ও ড্যাশটা যে কোনো আরবিটারি পয়েন্ট, শোনো না। চলো তাহলে এবার আমাকে বলতো যে তোমার অ্যাক্সিসটা চেঞ্জ হলো, পি পয়েন্টের কোঅর্ডিনেট এটা কি এক্স কমা ওয়াই থাকবে না তার কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে? পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি সেম থাকবে না চেঞ্জ হবে বাবা? চেঞ্জ হবে কেন চেঞ্জ হবে, কেন চেঞ্জ হবে বলতে পারি? বিকজ এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা চেঞ্জ হয়ে গেছে, বিকজ এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা চেঞ্জ হয়ে গেছে, এটা বলতে পারি একটু তোদের। তো আমি হ্যাঁ ধরছি স্যার আমি এই পয়েন্টটাকে নাম দিচ্ছি বাবা, একটু ভালো করে তাকাবি, আমি এই পয়েন্টটাকে নাম দিচ্ছি এল, আর এই যে পয়েন্টটা এটাকে আমি নাম দিচ্ছি কে, এবং আমি ধরছি পি পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ, পি পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ, আমি হচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম বা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে বলতে হবে এই পিকচারে কোন ডিস্টেন্সটা এক্স ড্যাশ আর কোন ডিস্টেন্সটা ওয়াই ড্যাশ, এই পিকচারে কোন ডিস্টেন্সটা এক্স ড্যাশ আর কোন ডিস্টেন্সটা ওয়াই ড্যাশ হবে একটু বল। কেপিটা ও এক্স ড্যাশ থেকে কে এলপিটা ওয়াই। আর ও ড্যাশ থেকে এল এক্স ড্যাশ তাহলে বাবা এই ডিস্টেন্সটাকে আমি এক্স ড্যাশ বলতে পারি, দেখতো এই ডিস্টেন্সটাকে আমি এক্স ড্যাশ বলতে পারি বাবা, একটু দেখতো প্লিজ, যদি আমি খুব ভুল করি এটাকে বলতে পারি। আর একইভাবে হ্যাঁ স্যার এটাকে দেখতে আমি ওয়াই ড্যাশ বলতে পারি বাবা, একটু রেসপন্স কর প্লিজ, প্লিজ এটা একটু বল। হ্যাঁ কারণ কোনো ডাউটস আছে,
কারোর কোনো ডাউট আছে বাবা একটু বলো আমাকে প্লিজ, কারোর কোনো ডাউট আছে? না দেখো বাবা, স্যার। এবার বাবা এবার একটু ভালো করে দেখো, ভালো করে বুঝবি। তিনটে স্টেটমেন্ট বলবো। ফার্স্ট আমাকে বল পি পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দা পয়েন্ট ও, পি পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দা পয়েন্ট ও কি হবে? এক্স কমা ওয়াই। এক্স কমা X, ওয়াই। X, Y. সেকেন্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, পি পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও ড্যাশ, পি পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও ড্যাশ কি হবে? X prime Y prime. Y dash. Y dash. এবার ভালো করে বুঝবি, ভালো করে একদম ঠান্ডা মাথায় বলতো ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট, ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ কত? ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ কত? X minus X dash or Y minus Y dash. ভুল করলি। 0 0 0 0, থ্যাংক ইউ। আচ্ছা আমাকে বল না, যখন আমি এইটাকে অ্যাক্সিস কনসিডার করছি, যখন আমি এইটাকে অ্যাক্সিস কনসিডার করছি, এই অ্যাক্সিসের রেসপেক্টে ও ড্যাশ পয়েন্টটা কি এর অরিজিন না? এই সাদা যে দুটো অ্যাক্সিস ড্র করে দিয়েছিল হোয়াইট কালারের, তার রেসপেক্টে ও ড্যাশটা কি অরিজিন না? উত্তর দে। হ্যাঁ স্যার। অরিজিনের কোঅর্ডিনেট কি হয়? অরিজিনের কোঅর্ডিনেট কি হয়? 0 0. 0 0 ও ড্যাশ ওয়াই ড্যাশ এর রেসপেক্টে, ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ এর রেসপেক্টে ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট কত? 0,0 বলা যায়? হ্যাঁ স্যার। বাট এবার আমার প্রশ্ন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ও পয়েন্টের রেসপেক্টে মানে ও এক্স ও ওয়াই, ও এক্স ও ওয়াই এর রেসপেক্টে ও ড্যাশের কোনো কি কোঅর্ডিনেট আছে না নেই? ও এক্স মানে রেড দুটো লাইন, সেই দুটো লাইনের রেসপেক্টে ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট আছে না নেই? আছে। দেখ তো আমি সেই কোঅর্ডিনেটটাকে কি ধরেছি? আমি সেই কোঅর্ডিনেটটাকে কি ধরে নিয়েছি? না। তো আমি ধরছি ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট, ভালো করে টার্মটা বোঝ, ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও এক্স ও ওয়াই, ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও এক্স ও ওয়াই আমি ধরে নিচ্ছি এইচ কমা কে। ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু ও এক্স ও ওয়াই আমি ধরে নিচ্ছি এইচ কমা কে। তাহলে বলতে হবে এই পিকচারে কোন ডিসটেন্সটা এইচ, কোন ডিসটেন্সটা কে? X dash টা H. তাহলে দেখো ভাই এই যে লাইনটা ছিল এই লাইনটাকে একটু নামিয়ে দিলাম, আর এই যে লাইনটা ছিল এই লাইনটাকে আরেকটু বাড়িয়ে দিই বাবা, কোনো দুঃখ নেই তো? তাহলে আমায় বলতো আমি এটাকে নাম দিচ্ছি, তাহলে এখানে এল কে হয়ে গেল, তো আমি পি কিউ নাম দিচ্ছি, এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি পি, সরি পি তো যাওয়া যাবে না, দাঁড়া পি যাওয়া যাবে না, এস টি নাম দিই, এটাকে এস নাম দিচ্ছি, এই পয়েন্টটাকে টি নাম দিচ্ছি। তাহলে বলতো বাবা ও ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট যদি এইচ কে হয়, তাহলে কোন ডিসটেন্সটা এইচ আর কোন ডিসটেন্সটাকে, কোন ডিসটেন্সটা এইচ আর কোন ডিসটেন্সটাকে? ও ড্যাশ এসটা ও ড্যাশ থেকে S H, ও ড্যাশ থেকে T K. তাহলে বাবা আমি বলতে পারি এই ডিসটেন্সটা হচ্ছে এইচ, একটু উত্তর দেবে, আর এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা হচ্ছে কে। ইয়েস অর নো বাবা প্লিজ রেসপন্স করে একটু। হ্যাঁ স্যার। স্যার। এই পিকচারে কারোর কোনো ডাউটস আছে আগে সেটা বলো, এই না। কারোর কোনো ডাউটস আছে সেটা আগে বলো। না স্যার। চলো এবার আমি নোটটা লেখাচ্ছি, এতক্ষণ পিকচার আঁকলে আমি লেখাটা লেখাচ্ছি, প্লিজ লিখবে তাড়াতাড়ি, রিকোয়েস্ট এটা আমার। লেখো লেট ও এক্স অ্যান্ড ও ওয়াই be the axis of coordinates, be the axis of coordinates, O being the origin, O being the origin, O being the origin. Let the origin be transformed. Let the origin be transformed. Let the origin be transformed at the point O dash, at the point O dash, ব্র্যাকেটে লিখছি h, k
with respect to the coordinate axis, with respect to the coordinate axis OX and OY. দেখো বাবা লেখার স্টাইলটা বোঝা গেছে, একটু দেখো লেখার স্টাইলটা বোঝা গেছে, প্লিজ বলো বাবা। লেখো let O dash S and O dash T, O dash S and O dash T are drawn, are two perpendiculars, are two perpendiculars drawn from O dash to both of the coordinate axis, to both of the coordinate axis OX and OY respectively, OX and OY respectively. একটু লেখা হলে বলবি বাবা, তোদের যে কথাগুলো পড়েছি সেইগুলোই আমি কিন্তু লিখেছি বাবা, তোদের এতক্ষণ ধরে চিৎকার করে করে যে কথাগুলো বলেছি আমি সেই কথাগুলোই লিখেছি। একটু লেখাটা বলে বল, আমি নেক্সট পেজে যাবো প্লিজ। লেখাটা বলে বলবি বাবা, আমি নেক্সট পেজে যাবো প্লিজ। স্যার OY এর পরে কি লেখা? এই ওয়ার্ডটা একদম লাস্ট লাইনে। হ্যাঁ হ্যাঁ, রেসপেক্টিভলি বাবা, রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি বাবা। হয়েছে? একটু রেসপন্স করো বাবা, হয়েছে? একটু রেসপন্স করো প্লিজ। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে নেক্সট পেজে লিখছি, লেখো let O dash X dash and O dash Y dash be the new axis of coordinates, be the new axis of coordinates, full stop. The new axis being parallel to the original axis, OX and OY, to the original axis OX and OY. পরের লাইন, let capital P be any point, let capital P be any point in the plane, full stop. Let first bracket এর মধ্যে x, y be the coordinates of P refer to the coordinate axis, OX and OY, and X dash Y dash be the coordinates of P, referred to the coordinate axis, O dash X dash and O dash Y dash. হয়েছে বাবা? একটু উত্তর দে। হ্যাঁ স্যার। এবার পিকচার দেখে কাজ করবো, স্যার একটুখানি লেখ বাবা, কোনো অসুবিধা নেই, পেচেন্স করছি না, আমি এখানেই লিখবো।
এটা হয়েছে, এবার আমাকে বলে এইটুকু হয়েছে। হ্যাঁ। ঠিক স্যার, কি লিখছিস? স্যার এরপরে কি আর কোনো ক্লাস হবে? বুঝলাম না বাবা, এরপরে আর কোনো ক্লাস হবে মানে অনেক বুঝলাম না বাবা। আগের পেজ এটা, অনেক কথাটা বুঝলাম না অনেক, একবার মাইকটা অন কর, কি বলছিস? এরপরে ক্লাস হবে কিনা বুঝলাম না বাবা। আমার ক্লাস শেষ হলে আর ক্লাস হবে কিনা আমি জানি না রে বাবা, আমার জানা নেই। আমি আজকে আবার একটা ক্লাস নেবো রাত্রিবেলায়, আমি আজ আবার একটা ক্লাস নেবো রাত্রিবেলায় 7:45 থেকে আরেকটা ক্লাস নেবো আজ রাতে। আমি আজ রাতে আবার ক্লাস নেবো 7:45 থেকে, এইটা আমি জানি। চল এবার আমাকে বলতো এই পিকচার থেকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এই পিকচার থেকে আমায় বলতো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। x dash plus h. বাবা বাবা আস্তে আস্তে আসছে, আমাকে পিকচারে বল এক্স কোনটা, ও এর না? তাহলে আমি লিখতে পারি হেয়ার এক্স ইকুয়ালস টু ও এম। এবার বলতো বাই দ্য পিকচার ও এম কে কি লেখা যায়? লিখতে পারি ও এস প্লাস এস এম। প্লিজ রেসপন্স। ও এম কে লেখা যায় ও এস প্লাস এস এম। একটু তো দাও, হ্যাঁ স্যার। বলো হ্যাঁ ও স্যার। প্লিজ স্যার। কত? h. এস এম এর ভ্যালু কত? x dash. লাস্ট লাইনটা কি পেলে? এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ, এই লাইনটা পেলে? এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ, এই লাইনটা পেলে বাবা? একটু বলো তো। And হ্যাঁ স্যার। এবার বলো তো পিকচার দেখে ওয়াই এর ভ্যালুটা কত? বলতে পারি ওয়াই এর ভ্যালুটা হচ্ছে নাথিং বাট, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে নাথিং বাট পিএম। ওয়াই এর ভ্যালুটা হচ্ছে নাথিং বাট পিএম। এই পিএম কে লেখা যায় দেখতো বাবা এম এল প্লাস এলপি। এল এম মানে এম এল প্লাস এলপি লেখা যায় একটু উত্তরে। এবার বলতে এম এল এর ডিসটেন্সটা কত? এম এল এর ডিসটেন্সটা কত? এম এল মানে এইটুকু, এইটুকু মানে কোন ডিসটেন্স বাবা? বল। কে এলপি আর এলপি, এলপি মানে কোন ডিসটেন্সটা? ওয়াই প্রাইম। y prime. প্লাস ওয়াই প্রাইম। তাহলে বল ওয়াই ইকুয়ালস টু কি পেলাম? ওয়াই প্রাইম প্লাস কে, এটা পেলাম বাবা। রেসপন্স করতে একটু প্লিজ। এটাকে বক্স কর, বক্স করে এটাকে নাম দে ইকুয়েশন 1। লেখ দিস ইজ দ্য required formula. This is the required formula for translation. This is the required formula for translation. দেখো বুঝছো কিনা? এবার একটা দুটো অঙ্ক করবো ট্রান্সলেশনের উপর, তাহলে টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। বাবা এটা বলে বল একটু প্লিজ, একটা দুটো অঙ্ক করবো জাস্ট হাতে গুনে, প্লিজ বলো বাবা। হয়ে আছে। সবার হয়েছে বাবা? প্লিজ বলো সবার হয়েছে? আচ্ছা ওকে। হ্যাঁ স্যার। Question number 1. Question number 1. Transform the two parallel axes. Transform two parallel axes through the point 2, -3. The equation 2x square plus 4xy plus 3y square minus 2x minus 4y plus 7 equal to 0. তোদের মধ্যে এনিওয়ান একটু কোয়েশ্চেনটা আমার পড়ে দিবি, তোদের মধ্যে এনিওয়ান একটু কোয়েশ্চেনটা রিপিট করবে প্লিজ। দাঁড়া বাবা, একটা মিনিট পেয়ে গেছে।
তোদের মধ্যে এনিওয়ান একজন কোয়েশ্চেনটা পড়ি বাবা প্লিজ। Transform to parallel axis to the point 2, minus 3 the equation 2x square plus 4xy plus 3y square minus 2x minus 4y plus 7 equals to 0. আচ্ছা ঈশিকা, এবার তোকে আমি দুটো প্রশ্ন করবো। তাহলে আমার বল, আমার অরিজিনাল ইকুয়েশনটা কি? এটা তো আমার অরিজিনাল এটা তো। তাহলে বলতো এখানে আমার ভেরিয়েবলস কারা কারা? এই যে অরিজিনাল ইকুয়েশন, এই অরিজিনাল ইকুয়েশনের ভেরিয়েবলস কারা কারা বল? এক্স আর X and y. X and y. তাহলে বলতো এই যে অরিজিনাল ইকুয়েশন, তার মানে এই ইকুয়েশনটা কোন কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে তৈরি করা? বলতে পারি OX আর OY, যেখানে যে এই ইকুয়েশনটা তৈরি করা হয়েছে OX OY কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে, যেখানে অরিজিনটা হচ্ছে O। হ্যাঁ স্যার। অরিজিনটাকে শিফট করতে বলেছে কোন পয়েন্টে? তোকে অরিজিনটাকে শিফট করতে বলেছে কোন পয়েন্টে? -3. 2, -3. আমি যে আগের থিওরিটা পড়লাম, আগের থিওরিতে আমি অরিজিনটাকে শিফট করেছিলাম কোন পয়েন্টে? H, K তে না? হ্যাঁ, H, K. H, K। তাহলে এখানে কম্পেয়ার করে বল H এর ভ্যালুটা কত আর K এর ভ্যালুটা কত? দেখ H equals to 2 and K equals to -3. তাহলে বাবা একটু ঠান্ডা মাথায় বোঝ, অরিজিনটাকে যদি H, K পয়েন্টে ট্রান্সফার করা হয়, অরিজিনটাকে যদি H, K তে ট্রান্সফার করা হয়, তাহলে আমার ট্রান্সফরমেশন ফর্মুলাটা কি ছিল? X equals to plus H plus H. Y dash plus K. Y dash plus K. এই H এর জায়গায় কত বসাবো আর K এর জায়গায় কত বসাবো? So 2 plus 2 আর -3. তাহলে বাবা এই যে ভ্যালু দুটো, x এর যে ভ্যালু হলো x dash plus 2 আর y এর ভ্যালু হলো y dash minus 3, এই দুটো ভ্যালু কোথায় বসিয়ে দেবো একটু আমায় বল? X আর Y জায়গায়। মানে গিভেন ইকুয়েশনে। তাহলে তারপর বসিয়ে দিয়ে যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে আমার ট্রান্সফর্মড ইকুয়েশন। এই দুটো ভ্যালু এখানে বসিয়ে দিলে যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে আমার ট্রান্সফর্মড ইকুয়েশন। এটা কি বোঝা গেছে বাবা? রেসপন্স কর। হ্যাঁ স্যার। চলো তাহলে আমি পুরো লিখিয়ে করাচ্ছি ফার্স্ট অঙ্কটা, যেহেতু এটা ফার্স্ট অঙ্ক আমি পুরো লিখিয়ে করাচ্ছি। দেখো লেখো, given equation is 2x square plus 4xy plus 3y square minus 2x minus 4y plus 7 equal to 0. এটা কি ইকুয়েশন 1 নাম্বার হয়েছে বাবা? রেসপন্স করো, লেখো। Also the origin is shifted to the point 2, -3 with respect to the old coordinate system. Lego. Then the transformation formulae are. Then the transformation formulae are. Then the transformation formulae are. All কি হবে? X equals to x dash plus 2. X dash plus 2 আর y equals to y dash minus 3. এবার বললো ভাই এই দুটো ভ্যালু কোথায় বসাবো? ইকুয়েশন মানে তো? হ্যাঁ। লেখ নাও। এবার বসিয়ে দে নাও ফ্রম 1 we get. বসিয়ে দে বাবা নাও ফ্রম 1 we get হয়ে গেছে আর কিছু নেই। নাও ফ্রম 1 we get বসিয়ে দে। তাহলে লিখতে পারি x dash plus 2 তার হোল স্কয়ার প্লাস 4 into x dash plus 2 into y dash minus 3 plus 3 into y dash minus 3 তার হোল স্কয়ার
minus 2 into x dash plus 2 minus 4 into y dash minus 3 plus 7 equal to 0. এটাকে পুরো ব্রেক করে দেবো, এটাকে পুরো ব্রেক করে দে, এটাকে পুরো ব্রেক করে দে। স্যার ফার্স্টে একটা 2 হতো তো। ও আগে 2 আছে না, সরি বাবা। হ্যাঁ ঠিক আছে, এবার পুরো ব্রেক করে দে। হ্যাঁ তাহলে x dash square plus 4x dash plus 4 plus 4 কমন নিলে এখানে x dash y dash minus 3x dash plus 2y dash minus 6 plus 3 নিলে y dash square minus 6y dash plus 9 minus 2x dash plus 4 minus 4y dash minus 12 plus 7 equal to 0. দেখতো বাবা এটা আসছে, এটা আসছে। এবার তোরা আমাকে ক্যালকুলেশন করে বল তো কি আসছে, তোরা আমাকে একটু ক্যালকুলেশনটা করে বল লাস্ট লাইন কি আছে। আমি লাস্ট লাইনটা লিখছি, তোরা দেখ এটা আসছে। স্কয়ার বল উত্থান বলছিস, উত্থান বলছিস? হ্যাঁ স্যার 2x dash square প্লাস 4x ড্যাশ y ড্যাশ plus 4x dash y dash plus 3y dash square, হ্যাঁ তারপর মাইনাস 14y ড্যাশ মাইনাস 6 হ্যাঁ 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 কি হলো আগে x লিখবি বাবা। এই প্যাটার্নটা কমা দিয়ে দেখ, which is the transformed equation, which is the transformed equation, which is the transformed equation. আর একটা অঙ্ক করাবো ছুটি, আর একটা অঙ্ক করাবো ছুটি। প্লিজ ফাস্ট। স্যার হয়ে গেছে। সবার হয়েছে? এভরিওয়ান প্লিজ রেসপন্স। সবার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমি নেক্সট অঙ্কে মুভ করছি। লিখবে কোশ্চেনটা, এটা নিজেরা করবে। find the transformed equation, find the transformed equation of the straight line x by a plus y by b equals to 2 when the origin is transferred, when the origin is transferred to the point a comma b. Solve for first. দেখ সেম দেওয়া, আগেরটা একটা বড় বাজে ইকুয়েশন দেওয়া ছিল, এখানে দেখ কম্প্যাক্ট ফর্মে আমি একটা ভদ্রসভ্য ইকুয়েশন দিয়েছি। তোদের উপর আমার খুব মায়া হয়েছে, এত পড়াশোনা করছিস, আমি একটা ভদ্রসভ্য ইকুয়েশন দিয়েছি। আগেরটায় আমাকে একটা পয়েন্ট বলা ছিল 2, -3, এখানে পয়েন্টটা বলা হচ্ছে a, b। বাকি পুরো অঙ্ক সেম, একদম ঝড়ের গতিতে হবে অঙ্কটা। হয়েছে বলবো 2x bx dash plus ay dash equal to 0. আমি একটু আস্তে আস্তে যাই। ট্রান্সফরমেশন ফর্মুলাটা বল, সবার আগে ট্রান্সফরমেশন ফর্মুলাটা বল। x equals to x dash plus a x dash plus a আর y equals to y dash plus b। তো এই দুটো ভ্যালুকে পুট করব কোন ইকুয়েশনে? x আর y, এই দুটো ভ্যালুকে পুট করব কোন ইকুয়েশনে? given equation. given ইকুয়েশনটা দিয়েছে, লিখছি x by a plus y by b equals to 1, ভ্যালুটা বসিয়ে দে। তাহলে x dash plus a by a plus y dash 2 আছে equal to 2 আছে। ও সরি, equal to 2 আছে না বাবা, প্রিন্টিং মিস্টেক। চল আমি জাস্ট সেপারেট করছি, দেখো লিখতে পারি x dash by a plus a by a মানে কত? 1 না? y dash by b plus b by b মানে 1 না? equals to 2। এবার দেখো 1 আর 2 ক্যান্সেল আউট হয়, তাহলে লাস্ট লাইনটা বল, এটা আসে
x dash by a plus y dash by b equals to এটাই 0. এটাই লিখে দেবো নিচে দিস ইজ দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন, দিস ইজ দ্য ট্রান্সফর্মড ইকুয়েশন। বুঝতে পেরেছো প্রত্যেকে? প্রত্যেকে Yes, sir. স্যার স্যার অতক্ষণ থিওরিটা লিখতে হবে এই কোশ্চেনের মধ্যে? আগে এই পুরো কথাটা লিখতে হবে, এখানে যেটুকু কথা আমি লিখেছি এই কথাটা তোমায় লিখতে হবে পরীক্ষায়। এই কথাটা না নিলে কিন্তু মার্কস দেবে না, যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে অরিজিনটাকে শিফট করা হয়েছে, ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে না নিউ কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে, এই কথাগুলো তোমায় লিখতে হবে পরীক্ষায়। আচ্ছা ওকে স্যার। প্রত্যেকে কি আজকের ক্লাস বুঝতে পেরেছো না কোনো ডাউটস আছে রে বাবা? রেসপন্স কর একটু। হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ, স্যার, পেরেছি। বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে নিশ্চয়ই? আচ্ছা, ওকে। তাহলে স্যার যদি বুধবার দিন ক্লাস নেয় কোনো প্রবলেম নেই তো? বুধবার দিন সকালবেলা, এই বুধবার তো না স্যার স্যার, না স্যার কোনো প্রবলেম হবে না স্যার। সমস্যা নেই। তাহলে বুধবার দিন, এবং আমি দেখছি বুধবার ছাড়া আর কোন দিনটা দিলে ভালো হয়। যদি বৃহস্পতিবার হয় তাহলে বৃহস্পতিবার, আমি বলেছিলাম যে দুখানা এক্সট্রা ক্লাস স্যার নেবে, তো বুধবার দিন হলে বুধবার দিন ওটা হবেই হবে। তার সাথে বৃহস্পতিবার দিন হলে পরপর দুদিন দেখি, পরপর দুদিন না দেওয়াটাই ভালো আমার পার্সোনালি মনে হয়। মাঝখানে একদিন গ্যাপ থাকলে তোমার স্যারের যে হোমওয়ার্ক গুলো দিয়েছে ওগুলোই করতে পারবে, তাই জন্য দেখি কবে করা যায়। তবে বুধবার দিনটা একদম শিওর শর্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই যে আমাদের ক্লাসের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এটা নিয়ে কারো কোনো সমস্যা হচ্ছে না তো? না না স্যার। স্যার, না স্যার। ঠিক আছে, ওকে। আমরা ছোট ছোট ক্লাস নেবো, আমরা দুজন মিলে যেটা ডিসাইড করেছি ছোট ছোট ক্লাস নেব, এখন বেশি বড় বড় ক্লাস নেব না। এই মাসটা আর তো মাত্র 1-2 দিন বাকি, এই মাসটার পর থেকে আমরা পুরো দামে ক্লাস নেওয়া শুরু করে দেবো, ঠিক আছে? তখন আমরা দেখবো না যে কে ভর্তি হয়নি বা কে ভর্তি হয়েছে, আমাদের যা এডমিশন আছে তার উপরে রেসপেক্টে কিন্তু আমরা ক্লাসটা নেওয়া পুরো দামে এবার শুরু করবো, ঠিক আছে? ওকে, যাই হোক, তোমাদের ক্লাস সবার ভালো লেগেছে নাকি তোমার আমার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দারুণ লেগেছে। স্যার ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। স্যার বলছি আজকে কি বিকেলে তোমার ক্লাস হবে? আজকে বিকেলে আমার ক্লাস হবে, ঠিক আছে? বিকেলে যেটা আমার ক্লাস থেকে থাকে অবশ্যই আমার ক্লাস হবে। হ্যাঁ, ওকে স্যার। ও হ্যাঁ, বিকেলে তো স্যারেরও ক্লাস আছে, ঠিক মানে আছে? 5:30 থেকে তোমার হবে আর ওই স্যারের হচ্ছে গিয়ে 7:45 থেকে স্যার 7:45 বলছিলেন। হ্যাঁ, 5:30 থেকে আমার হবে, আর দেন 7:45 থেকে আমি একবার তাও দেখে নেবো আমার শিডিউলটা একবার, যদি ওকে থাকে স্যার। দেখে নিচ্ছি, যদি টাইম থাকে আমি দেখছি ব্যাপারটা। আজকে তো দেখতে হবে, বুঝতে পারলি তো? তো সেটা দেখে শিডিউলটা দিয়ে দেবো। ওকে, চল, ঠিক ওকে আছে। স্যার।